ঢাকা বিমানবন্দরে আগুন, সবাই ভিডিওটা দেখুন। 2 ঘন্টা আগুন লাগছে, 2 ঘন্টা এরা কিচ্ছু করতে পারে না। এরা কি ভূমিকা পালন করছে? না না, শুরুতে এত বড় আগুন ছিল না, আগুন তো এইভাবে জ্বলে নাই, আগুন যে কোনো ভাবে লাগছে। আগুন যখন আগুনটা 3 নাম্বার গেটে ভিতরে সব বাংলাদেশে যত মাল আছে, আপনার মনে করেন অ্যাক্সেসরিজ আছে, মেডিসিন আছে, গার্মেন্টস আছে, সব আইটেম এখানে আছে। হাজার হাজার কোটি টাকার মাল এটার ভিতরে। আগুন এখন চাইলে নিভাইতে পারবো না, এটা সব পুরা নিজে এটা থামবো, আর কিছু করার নাই। প্রথম ছিল, ওরা চাইলে প্রথম করতে পারবো। ওই যে হ্যাঙ্গার গেট 8 নাম্বার গেট দেয়, যে ফায়ার সার্ভিসগুলো ওরা এখানে কি করে দেখেন, এই গাড়িগুলো ভিতরে ঢুকবো, হ্যাঙ্গার গেট দেয় ভিতরে ঢুকবো, একদম গোডাউন পর্যন্ত যেখানে আগুন আছে মানে ওই জায়গা পর্যন্ত পানি দিতে পারে, বাইরে থেকে কিছু করার নাই। এখন ভিতরে গাড়ি ঢুকছে, লাভ নাই তো ভাই। হাজার হাজার কোটি টাকা আগুনে পুড়ে সব চাই। তারপরেও যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা যায়, তারা তো প্রবাসে যেয়ে মৃত্যুবরণ করে যারা করেন, তাদের ডেড বডি আসে এই ইসের আপনার কার্গোর মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে। তাদের ডেড বডি তো পুরা চাই, এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের, যেগুলা ডেড বডিগুলা মারা যায়। এখন তো এদের দুঃখের আর কোনো শেষ নেই। আগুন আসার আগে আমাদের এখানে 2 থেকে 3টে সম্ভবত ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসে ওখানে ওয়েট করছে, দেখাতে কেউই গেট খুলে না। তারপরে পাবলিকে হে আল্লাহ, তুমি সবাইকে রক্ষা করো, এই আগুন থেকে সবাইকে মুক্ত করো।